আমার থেকেও বড় গাছটা ভীষণ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে হচ্ছে মকর সংক্রান্তি। সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি। আজকে যে সোমবার, আর সকাল সকাল আমার স্নান হয়ে গেছে। আমাদের এখানে না মকর সংক্রান্তি দিনে, মানে আজকের দিনে সবাই নদীকে যায় স্নান করতে। উফ, ঠান্ডাটা দেখো, ওয়েদারটা দেখো, কতটা পরিমাণে কুয়াশা চারিদিকটা। তোমাদের দিকে ব্যাক ক্যামেরা করে দেখাবো। তো এখন প্রচণ্ড পরিমাণে কুয়াশা, আর আমার স্নান হয়ে গেছে। আজকে সারাদিন কি করব তোমাদের সঙ্গে সব কিছু আমি এই ব্লগে শেয়ার করব। তো এটা হচ্ছে এবছরের প্রথম ব্লগ 2024 সালে। তো প্লিজ তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন আমার স্নান হয়ে গেছে, আর হাওয়াটা দিচ্ছে দেখো, পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, পুরো কুয়াশা বৃষ্টির মতন পড়ছে, মানে এরকম হালকা হালকা ঠান্ডাটা হাওয়াটা দিচ্ছে। স্নান হয়ে গেছে, ঠান্ডা ভীষণ লাগছে। আমি ছাদে আসছিলাম জামা কাপড়গুলো মিলতে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও বানিয়ে নিই। তো দাঁড়া, তোমাদের দিয়ে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে না? পুরো চারিদিকটা কুয়াশায়, মনে হচ্ছে যেন ভগবান একটা হালকা চাদর দিয়ে পৃথিবীটাকে ঢাকা দিয়ে দিয়েছে। অপূর্ব লাগছে দেখতে, আর হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, সুন্দর। কিন্তু আমাকে তো ভীষণ ঠান্ডা লাগছে। আর দাঁড়াও, তোমাদের দিকে আমি আমার ছাদ বাগানের ফুলগুলো দেখাই সামনের দিকে যেয়ে। এ দেখো কি সুন্দর না ফুলগুলো ফুটেছে। প্রতিদিন আমি এসি 2-3 বার করে এই গাছের ফুলগুলো দেখতে। অনেক যত্ন করে লাগিয়েছি না, যখন যত্ন করে কিছু লাগানোর পর এরকম ফুল ফুটে বা কোনো কিছু ফল ধরে, তার মজাই আলাদা। আর দাঁড়াও, তোমাদের দিকে আরেকটা ফুল গাছ দেখায়। এই দেখো বন্ধুরা, একদম ছোট্ট গাছে, শিউলি ফুলের গাছে ছোট ছোট ফুল ফুটেছে। প্রতিদিনই ফুটে 5টা-6টা করে, আজকেও ফুটেছে। এইটুকুন গাছটা, এটা একটু ভালো জায়গায় লাগাতে হবে, নাইলে বড় হবে না গাছটা। আর এগুলো তো গরমের ফুল, এখন হবেও না। তো চলো নিচে যাওয়া যাক, বেলা হয়ে গেছে, রান্নাবান্না করতে হবে, কারণ আজকে মাঠেতে মুনিশ লেগেছে, ধান রোয়া হবে। তো তার কারণে রান্নাবান্না করে নিচে গিয়ে যেতে হবে। তো ঝটপট নিচে যাওয়া যাক, আর রান্নাবান্নাটাও শুরু করতে হবে। তো তোমরা ভিডিওটা পুরোটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো ঝটপট যাওয়া যাক। এসেছি একবার, কারণ চাল ধোয়ার জল অনেকটাই হয়েছিল, তো ভাবলাম গাছে দিয়ে দিই। কারণ এই চাল ধোয়া জল আর ডাল ধোয়া জল গাছে দিলে গাছের অনেকটা মানে খাবার হিসেবে কাজে লাগে, আর গাছ ভীষণ ভালো থাকে। তো আমি তো দিই, তোমরাও চাইলে তোমরাও পারলে গাছে দিবে। মানে এতটাই ঠান্ডা লাগছে না, আমার কথা সব উলট পালট হয়ে যাচ্ছে, তোমরা কেউ কিছু মনে করো না। তো ঝটপট দিয়ে দিই, কারণ নিচে রান্না চাপিয়ে দিয়ে এসেছি, আর আমার মেয়েকে বসিয়ে দিয়েছি, কী করছে তার ঠিক নেই। তো চলো ঝটপট দিয়ে দিই। ধোয়া জল আর ডাল ধোয়াও জল আছে, তো এইগুলোই এখন আমি এই গাছগুলোতে দিয়ে দেবো একে একে করে। তো চলো দিয়ে দিই আগে। তো চলো, দেওয়া হয়ে গেছে, এবারে নিচে যাওয়া যাক। এই যে ছাদ দিকে নেমে সোজা চলে এসেছি রান্নাঘরে, দেখতেই পাচ্ছ। মাটির উনুনে আমি ভাতটা চাপিয়ে দিয়ে গেলাম, কারণ ভাতটা আমার অনেক সময় লাগে, তাই ভাতটা আগে চাপিয়ে দিয়েছি। তারপরে বাকি এখনও জোগাড় করে নিই। তো জোগাড়টাকে করে নিই, ঝটপট রান্না করতে হবে, মাঠকেও যেতে হবে খাবার নিয়ে। তো তোমার দিকেও সঙ্গে করে নিয়ে যাব মাঠে। তো চলো আগে রান্নাটা করে নিই ঝটপট। এখন যাচ্ছি মাঠের দিকে, মা ভাত নিয়ে চলে গেছে, আমি আর আমাদের যে বাবু দুজনেই যাচ্ছি। তো চলো যা যা। যে পোল দেখাচ্ছি, পড়ে আস্তে 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 বাপি, আস্তে আস্তে চলো। চলো চলো, সেটা দিদি চলে গেছে, চলো আস্তে চলো, দেখে চলো, এক রাস্তা দিয়ে চলো। আমাদের জমি অনেকটা দূরে, দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে পুরো অনেকটা যেতে হবে, যেখানে ধান হচ্ছে, মানে রোয়া হচ্ছে, অনেক দূরে, আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে আমাদের এখানে জমি। চলো বাপি, চলো চলো, দেখি মুখটা দেখি শোনা মায়ের, চলো চলো চলো, পড়ে যাবি বাপি। তো চলো যা যাক, কতক্ষণ লাগে যেতে। কি সুন্দর সাইডে, এখানে প্রচণ্ড পরিমাণে ফুল গাছ লাগানো আছে। দেখো আমাদের এখানে গ্রামে কত রকমের সবজি চাষ হয়, আমাদের এখানে নয়, সব জায়গায় হয় এরকম সবজি চাষ। আর এই দেখো সর্ষে বাগান, দারুণ। এদিকে গোটা চারিদিকে শুধু সর্ষে বাগান। আর এই যে এখনও হাফ রাস্তাকেও আসতে পারিনি আমি, অনেকটা দূর, আমি এখনই হাঁপিয়ে গেছি। তাও তো কিছু নিইনি, শুধু হাতে একটি ব্যাগ আছে আমার। এই দেখো বন্ধুরা, কি সুন্দর ফুলগুলো, কসমস ফুলগুলো
দারুণ লাগছে দেখতে। আর একটু বাকি আছে যেতে, কখন যে পৌঁছাবো কে জানে। চ চ চ। বাপি উপরে উঠো। ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, কতগুলো মেয়ে জমিতে নেবে ধান রুইছে। ওরাই হচ্ছে আমাদের মুনিশ, মানে আজকে বাবা লাগিয়েছে আমাদের ধানটা রুয়ে দেবে বলে, মানে আমরা এখানে মুনিশ বলি যারা কাজ করে দেয়। তো ওরাই খাওয়া দাওয়া করবে। তো এখানে বাবা একটু এগিয়ে চলে এসেছিল মেয়েকে নিয়ে যাবে বলে, কারণ এতটা রাস্তায় কাদা যে বাবু যেতে পারবে না বলে, তাই বাবা কোলে করে নিয়ে গেল। আর ওই একটু এগিয়ে যে ওখানে ভাত খাওয়াবে। আর এদিকে দেখো সর্ষে বাগান, এগুলো হচ্ছে আমাদেরই। তো আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের দিকে ভালোভাবে ঘুরিয়ে দেখাবো যে কি কি সবজি লাগিয়েছে এবছর আমাদের। তো চলো ঝটপট যাওয়া যাক, মা ডাকছে ভাত বাড়তে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, তাই সবাইকে খিদে পেয়ে গেছে। আমিও সকাল থেকে খাইনি, আমাকেও ভীষণ খিদে পেয়ে গেছে। তো চলো আগে খেয়ে নিই। আজকে দুপুরে লাঞ্চে ছিল আলু ভাতে, ডাল আর বাঁধাকপির চচ্চড়ি, কারণ নিরামিষই আজকে। এখানেও তুমি কাপড় পরে ফেলেছ? কিরকম কাপড় পরাইছে? তো এখন মাঠে দাঁড়িয়ে আছি, খাওয়া দাওয়া তো সবারই হয়ে গেছে, সবাই খেয়ে নিয়েছি, ঘরে সবাই খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিয়েছি, মাঠে খেয়ে নিয়েছি। মাঠে খেতে ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে? তোমরা যারা গ্রামে থাকো তারা কি কোনোদিন মাঠে যে ভাত খেয়েছো? আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। তো এখন একটু দাঁড়িয়ে আছি, একটু হালকা হালকা রোদ লাগছে, বেশ ভালো লাগছে। সকাল থেকে তো কত কুয়াশা ছিল, তোমাদের তো দেখালাম যে কতটা পরিমাণে কুয়াশা। এখন বেশ রোদটা ভালো লাগছে, তো তাই ভাবলাম একটু দাঁড়িয়ে যাই, পরে যাব ঘর। তো এখন দেখছিলাম যে এবছর আমাদের কি কি সবজি লাগিয়েছে। সেরকম কিছু লাগাইনি বেশি, কিন্তু অল্প অল্প করে সব রকমেরই সবজি লাগানো হয়েছে। তোমাদের দিকে সামনের দিকে দেখাবো কি কি আমাদের সবজি লাগিয়েছে। তোমাদেরকে তো দেখালাম যে এইটা আমাদের সর্ষে বাগান, আর এদিকে সবজি লাগানো হয়েছে। এখন ওখানে একটা জমি আছে, সেইটাও তোমাদের গিয়ে দেখাবো। আগে এধারটা দেখিয়ে নিই, তারপরে ওধারটা যে দেখাবো। আর আমার মেয়ে কি করছে দেখো, তোমাদের দেখাচ্ছি না। তো বন্ধুরা দেখো, এগুলো হচ্ছে পেঁয়াজ সাই, মানে পেঁয়াজ গাছ লাগানো হয়েছে। পেঁয়াজ গাছের এইগুলোও খায়, সবাই জানো, সে বলতে হবে না। আর এইটা হচ্ছে লঙ্কা জমি, এই যে পুরো জমিটাই আমাদের। তো এর মাঝে মাঝেই ওলকপি, ফুলকপি, বাঁধাকপি, সব রকমের সবজি লাগানো হয়েছে। আর এটা হচ্ছে সর্ষে বাগান, মানে এইগুলোও সর্ষেগুলো সব পেকে গেলে এতে তুলে এতেও ধান চাষ হবে। এই জমিটাই ধান চাষ হবে, কিন্তু এইটাই হবে না, এটা এরকমই রয়ে যাবে। তো চলো তোমাদের আর কি কি দেখাই, যে কি কি আর কি কি লাগানো আছে সবজি। তো এই যে এগুলো হচ্ছে ধনে পাতা গাছ, আর এই যে মাঝখানে মাঝখানে মূলো দিয়ে দিয়েছে। সব রকমেরই সবজি আছে একটু একটু করে। এটা হচ্ছে চাঁপালটে শাক, কিন্তু হয়নি, ছোটো ছোটোই রয়ে গেছে। আর এই যে দেখো, এগুলো হচ্ছে গাজর। কি দারুণ লাগছে না গাছগুলো, সুন্দর, কত সুন্দর লাগছে দেখতে। আর এখানে হচ্ছে এটা হচ্ছে বিম, এটা হচ্ছে পালং শাক, আর এইটা হচ্ছে কুঁদরি, আর এটা হচ্ছে কুমড়ো। মানে সব কিছুই একটু একটু করে লাগানো আছে। এগুলো সব বাঁধাকপি, তোমাদের দেখায়, দাঁড়াও, এখনও ছোট ছোট হয়নি, এখনও সেরকমভাবে বড়। লঙ্কাও একটা একটা ধরেছে। দেখো বন্ধুরা, এই ওলকপিটা কতটা বড়, কত বড় না, কত সুন্দর লাগছে। এরকম অনেকগুলো হয়েছে ওই দিকেও। আর এই যে এইটা হচ্ছে ফুলকপি, ছোট, এখনও বড় হয়নি, আর একটু বড় হবে। তো এখন এত পরিমাণে কুয়াশা না, কুয়াশার জন্য না এই যে ফুলকপিগুলো এরকম হয়ে যাচ্ছে, একটু বড় হলেই এরকম হয়ে যাচ্ছে। তার কারণে আর একটু বড় হলেই খেয়ে নিতে হবে, নাইলে খারাপ হয়ে যাবে ফুলকপিগুলো। তো ওই যে এখানে একটা পুচকে ফুলকপি, এ দেখো পুচকে, এটা তো আরও পুচকে। আর একটা ওলকপি তোমাদের দেখাচ্ছি, দেখো কতটা পরিমাণে ছোট। এই দেখো একদম পুচি, মানে তো হয়তো একটু বড় লাগছে, কিন্তু এটা একদম পুচি। এইটার থেকে এইটা একটু বড়, আর এইগুলো একটু অনেকটা বড় বড়। তো চলো সেদিকে জমিটা আর একটু তোমাদের দেখাবো। আর বছর এই জমিটাই চিচিঙে লাগিয়েছিল। তো
তোমাদের দিকে শেয়ার করেছিলাম, মানে তোমাদের দিকে দেখিয়েছিলাম আর বছরটাই এই জমিটাই চিচিংয়ে লাগিয়েছিল। যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানবে যে আর বছর আমি দেখিয়েছিলাম এই জমিটাই চিচিংয়ে লাগিয়েছিল, এবছর লঙ্কা লাগিয়ে দিয়েছে। আর এবছর মনে হয় সেদিকে লাগিয়েছে জমিয়ে চিচিংয়ে। তো চলো যা যাক সেদিকটাই। আর ওই যে আমাদের মা এখন বীজ ভাঙছে, এদিকেরটা নয়, ওদিকের জমিটা আমাদের, যত বীজ আছে সবই আমাদের। তো এখনও অনেক জমি আছে আমাদের রুইতে, সব রুয়া হয়ে গেলে তারপরে এদিকের জমিতে, আমাদের বীজের জমিতে সব রুয়া হয়ে যাবে। তো চলো বাপি, চলে এসো। ওই সেকেন্ডকে ও সেই জমিটাকে যাবো, চলে। দেখে পড়ে যান যেন, আস্তে আস্তে আস্তে। এই যে আমাদের এই জমিটা এখন রোয়াচ্ছে, এগুলো মুনিশ লেগেছে। এই যে এখান থেকে পুরো এখানে পুরো জমিটাই আমাদের, বাবা এদিকে, আর এগুলো মুনিশ। বাবা লাইন টেনে দিচ্ছে। যে চলে এসেছি, এই দেখো বন্ধুরা, এটা পুরোটাই শসা লাগানো হয়েছে, আর ওখানে একটু সর্ষে লাগানো আছে। সর্ষেগুলো সব পেকে গেছে মনে হচ্ছে। আর এইটা হচ্ছে পাশের মানে অন্য কাদেরও বাগান, সর্ষে বাগান। এখনও আমাদের আর একটা জমি আছে, সেই অনেকটা দূরে, সেখানে একটা জমি আছে, সেখানে আলু, চিচিঙে আর অনেক রকমের সবজি লাগানো আছে। বাট এখানে শুধু শসা লাগানো আছে। দেখি শসা হয়েছে নাকি, খুঁজে যদি একটা পেয়ে যায়। মজা, আমার থেকেও বড় গাছটা, ভীষণ কি দারুণ অপূর্ব লাগছে। তো চলো এখন যা যাক, মেয়ে সেখানে দাঁড়িয়ে আছে, আগে দাঁড়াও একটা শসা তুলি। এত দূর আসছে যখন একটা তো শসা তুলতেই হবে, নাহলে তো হবে না। দেখি কোথায় হয়েছে শসা। আমি এখানে একটা দেখলাম না, কোথায় দেখলাম বলো তো? হ্যাঁ পেয়ে গেছি। তো ওই যে, তো এই যে এখানে একটা শসা আছে, দেখতে পাচ্ছ? এইটাই তুলে নিয়ে নি। এই তো শসা। তো চলো এখন চলে যাই বাড়ির দিকে, যা যাক, অনেকটা বেলা হয়ে গেছে। ঘরে এখনও ঠাকুরের জোগাড় করতে হবে, কারণ পুজো হবে, লক্ষ্মী পুজো, ঠাকুর। তো চলো একদম বাড়ি যেয়ে তোমাদের সঙ্গে যা দেখা হবে আবার। একটা জিনিস দেখাই, আমার মেয়ে সর্ষে বাগানে ঢুকে গেছে, আর বেরাতে পারছে না। বলছে মা আমি আর বেরাতে পারছি না। চলাই, কোথা দিয়ে ঢুকেছিস? এসো, এটা দিয়ে সোজা চলে এসো। তুমি বেড়াতে পারো নি, আর ঢুকে পড়েছে আর বেড়াতে পারো নি? কেন ঢুকেছ? লুকোচুরি খেলবো বলে? আচ্ছা যে আলপনার বাটি নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ আলপনা দেবো। তো মাঠ থেকে এসে ঘরে ঝাড় দিয়ে ভাবলাম আলপনাটা আগে এঁকে নিই। মেয়ে ঘুমিয়ে পড়েছে, এই সূর্যকে না উঠে পড়লে আর আমি কিছু করতে পারবো না, আলপনাটা শুকাবে না। তাই তাড়াতাড়ি করে আগে আলপনাটা এঁকে নিয়েছি। আর এই যে ঠাকুর, আজকে লক্ষ্মী ঠাকুর নামবে আমাদের, তো তার কারণেই আলপনা দিচ্ছি। এখনও ঠাকুরের কিছুই পুজোর জোগাড় করিনি, করবো একে একে। আর দেখো এই যে আলপনা দিয়েছি, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আমার আলপনা দেওয়াটা অনেক দিন দিইনি, চেষ্টা করেছি দেওয়ার। আর এই যে এদিকে একটু এঁকেছি, তো এই যে হচ্ছে। চলো এখনও এঁকে নিই, তারপরে ভিডিও তোমাদের কন্টিনিউ করব।
আজকে অনেকটাই দেরি হয়ে গেছে পুরোহিত মশাই আসতে, দেখতেই পাচ্ছ চারিদিকটা অন্ধকার হয়ে গেছে। এখন মন্দিরে বসেছে পুজো করতে। তো আজকে বন্ধুরা কি হয়েছে, আমি যখন ভিডিওটা আর সন্ধেবেলা এডিট করতে বসেছি মানে রাত্রেবেলা, তো দেখি না বাকি ভিডিও আমি কন্টিনিউ করতে পারি না, মানে এতটাই ব্যস্ত হয়ে গেছি আমি যে বাকি ভিডিওটা যে তুলতে হবে সেইটাই আমার মনে নেই। তো কিছু করার নেই, তো এই ভিডিওটা আমাকে এখানেই শেষ করে দিতে হবে। তো কেউ কিছু মনে করো না প্লিজ। তো আজকে আমি ভীষণ খুশি, কারণ আজকে আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল ইউটিউবে। তো আশা করছি তোমরা এবছর আরও অনেক বেশি সাপোর্ট করবে আমাকে, আমার পাশে থাকবে। তো চলো এই ভিডিওটাই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। দেখাবে নেক্সট কোনো ভালো ব্লগে, তখন সবাই খুব ভালো থেকো, টাটা।